তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC3 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750 এই পেপারের একটি মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে এই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। তাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। এবং দুটো ভাষায় দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমে বাংলায় আছে, তারপরে ইংলিশে আছে। তাই তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো। প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্ন এখানে যেগুলো রাখা হয়েছে দেখো। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থেনিসের বক্তব্য। দ্বিতীয় প্রশ্ন, মৌর্য কৃষি ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা। 3 নম্বর প্রশ্ন, মৎস্য ন্যায় বলতে কী বোঝো। 4 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। পরের প্রশ্ন আছে অজান্তা গুহাচিত্র, অজান্তা গুহাচিত্রের শৈল্পিক গুরুত্ব বা অজান্তা গুহাচিত্র সম্পর্কে টিকা। এইভাবেও প্রশ্নটা কিন্তু আসতে পারে। তারপরে কি, তারপরে আছে খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্যের বিস্তার সম্পর্কে আলোচনা করো। রোম ভারত বাণিজ্যের বিস্তার সম্পর্কে আলোচনা করো। এবারে তোমাদের 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে তোমরা দেখে নাও। তার আগে যে বিষয়টা বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অতি অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে কি বলা হচ্ছে যে গুপ্ত যুগকে ভিত্তিভূমি বা থ্রেশহোল্ড টাইম বলে চিহ্নিত করা হয় কেন। পরের প্রশ্ন আছে ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতের নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থা, নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। নেক্সট আছে গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব বিবৃত করো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে মথুরা নগরী বা মথুরা নগরী ও মথুরা শৈলীর ভাস্কর্যের গুরুত্ব নির্ণয় করো। এবারে 20 নম্বরের প্রশ্ন। দেখো আজকে এই মক টেস্টের প্রশ্নপত্র তো আমি আলোচনা করছি। এই মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করার পরে তোমাদের এই পেপারের সম্পূর্ণ যে সাজেশান আছে সেই সাজেশানটাও একবার আলোচনা করব, তোমরা শেষ মুহূর্তে দেখে নেবে, কারণ পরীক্ষা তো আর বেশি বাকি নেই, তোমরা প্রত্যেকেই জানো। দেখো তাহলে যে 20 নম্বরের জন্য মক টেস্টের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো আমি রেখেছি, এখানে প্রথম প্রশ্ন আছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি বিস্তারিত আলোচনা করো। তারপর কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। তারপরে প্রাচীন ভারতের শূদ্র অস্পৃশ্যদের স্থান ও আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন নির্ণয় করো। নেক্সট আছে গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুবর্ণযুগ বলা কতটা যুক্তিসঙ্গত আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। ইংলিশ ভার্সানের মক টেস্টের প্রশ্নপত্রটা তোমাদের দেখাবো, তারপরেই আমি সম্পূর্ণ সাজেশনটা নিয়ে আলোচনা করব এই পেপারে। এবারে তোমরা সম্পূর্ণ এই পেপারের সাজেশন দেখে নাও। এবারে তোমরা এই পেপারের সম্পূর্ণ সাজেশনটা একবার দেখে নাও। 10 নম্বর 20 নম্বরের জন্য যেসব প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে, বিশেষ করে ওই প্রশ্নগুলো তোমরা একটু মনোযোগ সহকারে বোঝো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। পরের প্রশ্ন আছে কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। নেক্সট, প্রাচীন ভারতে শূদ্র অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। প্রাচীন ভারতে শূদ্র অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। নেক্সট আছে সাম্রাজ্য বিজেতা হিসাবে, নেক্সট প্রশ্ন দেখো, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব। এই যে প্রশ্নটা এটা 2024-এ 20 নম্বরে এসেছে, এটা আর 20 নম্বরে এবারে আসার সম্ভাবনা নেই, এবারে 10 নম্বরে আসার সম্ভাবনা। অর্থাৎ এখানে প্রথমেই বুঝে রাখতে হবে গতবারে যেগুলো 20 নম্বরে এসেছে সেগুলো এবারে 10-এ আসতে পারে, 10-এ যেগুলো গতবারে এসেছিল এবারে সেগুলো 20 নম্বরে আসতে পারে, এটা একটু বুঝে রাখতে হবে। আর বাকি যেগুলো আসেনি স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পরের প্রশ্ন কি আছে তাহলে দেখো, যে অজান্তা গুহাচিত্রের ওপর একটি টিকা লেখো। গুপ্ত যুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়। নেক্সট আছে অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করো। তারপরে গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা
কতটা যুক্তিসঙ্গত বিচার করো। ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। নেক্সট আছে কি, নেক্সট আছে পল্লব স্থাপত্যের পরিচয় দাও। পল্লব স্থাপত্যের পরিচয়, এটা গতবারে 10-এ এসেছে, এবারে 20-তে আসতে পারে। তারপরে ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা প্রশ্ন, সেগুলো একটু ভালো করে দেখো। প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? তারপরে মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন? নেক্সট আছে মৌর্য কৃষি ব্যবস্থার ওপর একটি টিকা। নেক্সট মৌর্য যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা। এবার বাকি তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। আর আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।